গ্রামের এই টাটকা মাছগুলো 1000 টাকা দিলেও কিনতে পাওয়া যায় না। বর্ষাকালে তো গ্রামের আনাচে কানাচে সব জায়গা থেকেই মাছ ধরা যায়। আজকের এই ছোট মাছগুলো নাকি মা বিল থেকে নিয়ে আসছে। কি ভাবছেন মাছগুলো আমার মা ধরে নিয়ে আসছে? একদমই না। মাছগুলো আনার কিছুক্ষণ পর তো আমার মা এখন চলে যাচ্ছে গাজীপুরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো ঘরে শুয়েই ছিলাম, হঠাৎ দেখি মা ডাকতেছে একটা ডালা নিয়ে আসার জন্য। এসে তো দেখি অনেক সুন্দর টাটকা মাছ নিয়ে আসছে, তাও আবার কচু পাতায় করে। বিল থেকে ধরা এই টাটকা মাছগুলো খেতে তো ভীষণ মজা হয়ে থাকে। এই মাছগুলো দেখে আমি যতটা না খুশি হয়েছি তার চেয়েও বেশি আমার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কারণ অনেকক্ষণ ধরে এখন বসে বসে এই মাছগুলো আমাকেই কাটতে হবে। বাহিরে তো টিপ টিপ বৃষ্টি পড়তেছে আর আমি যাচ্ছি একটা কলা পাতা কেটে আনার জন্য। আমরা কোনো ছোট মাছ কাটলে সবসময় কলা পাতাতেই কাটি। আমার বাবা যখন ছোট মাছ আনে তখন তো বাবা নিজেই একটা কলা পাতা হাতে করে নিয়ে আসে। অনেকক্ষণ ধরে বসে বসে এখন আমাকে এই মাছগুলো কাটতে হবে। আমার মা এখন রেডি হচ্ছে গাজীপুরে যাওয়ার জন্য আমার ছোট বোনের কাছে। আর বাড়িতে যেই ছোট বোনেরা আছে তারা আবার এই ছোট মাছ কাটতে পারে না, তাই তো বড় বোন হয়ে আমাকেই সব দায়িত্ব নিতে হয়। পুরো 1 ঘন্টা ধরে মাছগুলো কেটেছে আর এখন চলে আসছে কলপার মাছগুলো ধুয়ে নেওয়ার জন্য। এই ছোট মাছ তো কাটতে গেলেও কষ্ট আর ধুতে গেলেও কষ্ট। অনেকক্ষণ ধরে এই মাছগুলোকে এখন পরিষ্কার করে ধুইতে হবে। আমার দাদি একটা কথা বলে, গোশ দেওয়া হিডা আর মাছ দেওয়া নাকি মিডা। তার মানে হচ্ছে মাংস অনেক বেশি ধুইলে তার মজা থাকে না, আর মাছ আপনি যত বেশি ধুইবেন ততই ভালো। আমি তো এখানে মাছের মধ্যে কিছুটা লবণ দিয়ে খোঁচে নিচ্ছিলাম। মাছগুলো এভাবে খোঁচে নিলে মাছের যে আইসটা গন্ধটা আছে সেটা আর থাকবে না। এই তো দেখেন মাছের গা থেকে তো আইসগুলো উঠে গেছে আর মাছগুলো সব সাদা দপদপ করতেছে। আবারও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, মাছগুলো আবারও খোঁচে নিব। যত ভালোভাবে পরিষ্কার হবে ততই তো খেতে মজা হবে। এর মধ্যে এক টুকরো লেবু দিয়ে দিলে তো আরো বেশি ভালো হতো, কিন্তু আপাতত আমাদের ঘরে কোনো লেবু নেই তাই আমি দেইনি, তাই তো বেশি করে লবণ দিয়ে খোঁচে নিচ্ছি। আমার তো মাছ কষা শেষ, এখন বেশি করে পানি দিয়ে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর মাছগুলো পরিষ্কার ভাবে ধুয়ে ঘরে নিয়ে চলে আসছি। অনেকে তো ছোট মাছ কাটার আর ধোয়ার ভয়ে তো খাইতেই চায় না, তবে এটা কিন্তু ঠিক, একটু কষ্ট না করলে ভালো কিছু পাওয়া যায় না। এইটুকু মাছ একবেলা রান্না করলেই শেষ হয়ে যাবে, তার জন্য আবার এত কষ্ট। অনেকেই এটা মানতে চায় না। যারা ছোট মাছ বসে থাকার ভয়ে কাটতে চায় না তারা তো মনে হয় মনে মনে ভাবে এইটুকু মাছ বসে বসে কাটতে গিয়ে কি নিজের কোমরটা ফেলে দিব নাকি। তাদেরকে বলি একটু কষ্ট করে ছোট মাছ না খেলে চোখের জ্যোতি কিভাবে ঠিক রাখবেন। যাই হোক গাইস, একটু মজা করলাম, এটা আমার কথা না, আমার দাদির কথা। সে বলে ছোট মাছ খেলে নাকি চোখের জ্যোতি বাড়ে। আমি তো মাছগুলো ধুয়ে ধারাতেও পারিনি, আমার মা ঘর থেকে বের হয়ে গেছে গাজীপুর যাওয়ার জন্য। বাহিরে তো একটু পর পরই বৃষ্টি হচ্ছিল, সেজন্য মাকে বলতেছিলাম আজকে যেন না যায়, কিন্তু না, সে যাবে। আর যাবে বলে তার ভাইপোকে নিয়ে আসছে খবর দিয়ে, মানে আমার মামাতো ভাই সিএনজি চালায়, তাকেই খবর দিয়ে নিয়ে আসছে বাস স্ট্যান্ড দিয়ে আসার জন্য। মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জ্ঞান দিচ্ছিল, বলতেছিল আইনের গায়ে যেন হাত না তুলি, ওকে যেন ঠিক মতো গোসল করাই, খাওয়া দাওয়া করে, এগুলাই বলছিল আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাকে বিদায় দেওয়ার জন্য তো আমরা সবাই বাড়ির সামনে চলে আসছি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।